এই তো 2 ছক্কা পাঞ্জা। হ্যাঁ কি হলো আমি বুঝতে পারলাম না। এই যে খেয়ে নিল, খেয়ে নিল কই? গীত কিন্তু চিটিং করছে, কল্যাণ দেখ এটা চিটিং করছে কিন্তু। আমি চিটিং কোথায় করলাম? আমি কি গো? কল্যাণ তুই সত্যি করে বল গীত চিটিং করছে কিনা। মিথ্যা কথা বলবি না, সত্যি বল। না না না, চিটিং করবে কেন দাদা? আসলে তুমি খেলতে পারছো না। খেলতে পারছি না মানে দাঁড়া, এইবার তোর পাকা গুটি আমি খেয়ে দিচ্ছি। দেখ কি করে বাবা আপনি পারবেন না, একদমই পারবেন না আপনি। কেন? আসলে বাবা এটা আপনাদের খেলা নয়, এটা মেয়েদের খেলা। আপনার দ্বারা হবে না এইসব খেলা। মেয়েদের খেলা? ঠিক আছে দেখ এইবার ছক্কা মারবো, পেরে দেখ তোকে কিভাবে খাই। দেখ জয় গুরু জয় গুরু জয় গুরু। পুট খাবে কি করে? এই দাদার পুট। আরে তোমরা এখানে বসে লুডো খেলছো? কি করবো কি? যমুনার গীত জোর করে আমাকে বললো লুডো খেলতে, তাই আমি লুডো খেলছি। তাহলে এসব কি আমি খেলি নাকি? এসব খেলা আমি খেলি না। সব দোষ ওদের। যমুনার গীত বলে বুড়ো বয়সে বসে বসে লুডো খেলছো। সত্যি বাবা। বাবাকে বুড়ো বলবে না, একদম বুড়ো বলবে না। ওমা এবার কি বুড়োকে বুড়ো বলবো না? না মা, আমার শ্বশুরমশাই যথেষ্ট ইয়াং, হ্যাঁ যথেষ্ট স্মার্ট। আর তোমাদের জুটিটা তো দারুণ ম্যাচ করেছে, তাই বুড়ো বুড়ি এসে বলা যাবে না, একদম বলা যাবে না। কেন শুনি? কেন? হ্যাঁ, একজন বুড়োকে বুড়ো বলবো না কেন? কারণ বুড়ো বললে তোমাদের প্রেমটা ভেস্তে যাবে মা। এই তুই চুপ কর তো, খালি পাকা পাকা কথা। এই কি পাকা পাকা কথা আবার কি আছে? কি বললাম? আরে থাম মেলা কথা বলিস না তো। পাঁপড় ভাজা চলে এসেছে, সঙ্গে চা, আর তার সঙ্গে লুডো। আচ্ছা আমাকেই বসতে হবে। হ্যাঁ। আর তুমি এসব কি চালছো বলো তো? দাও আমাকে দাও। কেন? না, কি হলো? বাবাকে চালতে দিন। বাবা আপনি খেলুন তো। আরে বাবা, বাবাকে হেলদি থাকতে হবে। বাবার মন ভালো রাখতে বলেছে ডাক্তার। বাবাই খেলবে, আপনি একদম মাঝখানে ঢুকবেন না। বাবা আপনি চালুন। মন ভালো রাখার কথা তুই বলছিস, আর সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল সোনারপুরের জমিটা। কোথায় গেল জমিটা? বাবা প্লিজ, তুমি আর কঞ্জুসি করো না তো, সবসময় এরকম করো না। দাদাকে নিয়ে না হবে না, সারাক্ষণ টাকা করে যাচ্ছে। টাকা। আরে টাকাগুলো ব্যাংকে পড়ছে। ব্যাংকে আমার টাকা পড়ছে? কি আছে বাজে কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, ঝগড়াঝাটিটা একটু বন্ধ করো তো। চাটা ঠান্ডা হয়ে গেল, পাপড় ভাজাটা গরম ছিল। এই তোমাদের ঝগড়াঝাটিতে সব ঠান্ডা যাবে। না খাও তো। আসতে পারি? ওমা আপনারা? আরে আসুন। আসুন মমস, জ্যাক্স আসুন, বসুন। আসুন। বাহ, বেশ তো লুডো খেলা চলছে সবাই মিলে। খেলবেন নাকি একদম? চলুন। না আমি লুডো ফুডো খেলি না। ওমা কেন? আমার না আমার সব সময় পুটি পড়ে। একদম ঠিক কথা। আপনাদের বাড়ির মেয়ে যবে থেকে আমাদের বাড়িতে বৌমা হয়ে গেছে, তবে থেকে তো আমাদের বাড়িতে সবেতেই শুধু পুঁটি পড়ে। ছক্কা পাঞ্জা একদম পড়ছেন। সে যে কোথায় হারিয়ে গেল। কিছু বলছেন জ্যাক্স? না বৌমা, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। এই নে। ওমা এত সবজি ঝুড়িতে, মানে এই আমার বাগানে সবজি আর কি। সে কি মশাই, আপনি চাষি হয়ে গেলেন নাকি? প্রায় ওই আর কি, আপনার মেয়ে যবে থেকে আমাদের বাড়িতে গেছে, এই তারপর আমি ওই চাষি প্রায় বলতে গেলে। আর আমাকে বানিয়েছে রাঁধুনি। এই যে আমি রান্না করে নিয়ে এসেছি।
হ্যাঁ, আর কি হবে? আমরা তো এখন বাড়িতে এইসবই করছি। বৌমা যা বলে আমরা তাই করি। দেখুন না কাপড় কাচতে কাচতে হাতে কিরকম হাজা হয়ে গেছে। হ্যাঁ, আপনার এই হাত দিয়ে আপনি জামা কাপড় কাচ্ছেন? কি হচ্ছে সব? মমস, কিছু বলবে না? না না বৌমা, কিছু বলিনি, আমি কিছু বলিনি। আরে মা, বাবা, জেঠাই, তোমরা এসে গেছো? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আজকে জমিয়ে খাওয়া দাওয়া আছে কিন্তু, হ্যাঁ? নাও নাও, চা আর পাঁপড় খাও। তো কল্যাণ বাবু, আপনাদের লুডো খেলা চলছে তো তাহলে? হ্যাঁ, সে একটু চলছে বটে। আচ্ছা, আপনারা আসুন, এসে বসুন না প্লিজ, আসুন এদিকে। হ্যাঁ, চলুন চলুন চলুন। এগুলো নিয়ে যান, আপনারা গিয়ে বসুন। আসুন আসুন আসুন। সাবধানে আসুন আসুন। বসুন। বস বস। এই দাদা, বলছি গুটিগুলো এই সুযোগে পাল্টে দাও। বাবা চিটিং করছে। যমুনার মধ্যে দেখো, বাবা চিটিং করছে কিন্তু। না না না, চিটিং করছে না। এই আমার নামে আজে বাজে কথা বলবে না, আমি চিটিং করি না। বাবা কি হচ্ছে সব? না, cheating করি না। হেরে গেছি বললো হবে? না, না, এই তো একটা কিছু বলছো বাবা। যাই বলো মা যমুনা, তোমার গানটা শুনলাম, বুঝলে, বেশ ভালো গেয়েছো, খুব খুব ভালো হয়েছে। খুব জনপ্রিয় হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম প্রচুর লাইক পড়েছে, প্রায় মিলিয়ন ছাড়িয়ে গেছে। বাবা, এ কথা আপনি বলছেন? গীতের শ্বশুর বাড়ির লোক যমুনার গানের প্রশংসা করছে? প্রশংসা না করার কি আছে? ভালো গান গেয়েছে তো প্রশংসা করতেই হবে। আমি তো ভাবতেই পারছি না দিদি। জমে গেছে, পুরো জমে গেছে যমুনা। আর তোকে কে আর আটকে রাখবে বল দেখি? কেউ আটকাতে পারবে না। এগিয়ে চল, এগিয়ে চল। তবে বেদ, তোমার বাবা মা এভাবে অ্যাপ্রিসিয়েট করবে সেটা ভাবতেই পারিনি। আরে প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না মা। কেন? এই আসলে আমাদের কি হয়েছে জানো তো, ওই প্রণাম করার অভ্যেসটা হয়ে গেছে, নেবার অভ্যেসটা নেই, আর ভুলে গেছি। কি বলছেন? না, তোমায় কিছু বলিনি বৌমা, তোমায় কিছু বলিনি। যমুনা, একবার গানটা শোনাও না। এই হ্যাঁ, গান হয়ে যাক, আর সঙ্গে পাঁপড় ভাজা আর চা। ওফ, পুরো জমে যাবে। চলো ব্যাস, তাহলে হয়ে যাক। আমি গিটারটা বাজাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর আমি টেবিল বাজাবো। ঠিক আছে, আমি নিয়ে আসছি গিটার। জাহাজ তোমার ঘাটে আমার ছেঁড়া মাস্তুল, তোমার শরীর জুড়ে আমি খুঁজে ফিরি কুল, ঢেউ ভাগে বুকে তোমার চোখে দেয় যে হাত ছানি, যেভাবে তোমায় স্বপ্নে রেখেছি সেভাবে শুধু চিনি। ওগো বিদেশিনী, come on everybody, once more. আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। কি
ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে? এক্ষুনি ভেতর চলো। কেন? চলো। আরে কি হয়েছে? এসো। আরে বলবে তো কি হয়েছে? এসো, হয়েছে কি? এসো তুমি, এসো। কাঁদতে কাঁদতে নিয়ে আসছো। আরে কি হয়েছে? এরকম কেন বিহেভ করছো তুমি? এর থেকে ভালো বিয়ে তুমি আমার কাছে আশা করো কি করে? আমাদের এত দিনের দাম্পত্য জীবন, তোমাকে আমি এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি, এত ভরসা করি তোমার উপর। কেন তুমি আমাকে এইভাবে পেছন থেকে ছুরি মারলে? কি? তুমি তুমি সব কথা কেন বলছো? কেন বলছি সব কথা? দাঁত হয়ে জামিন কে করিয়েছে? তাথইকে জামিন? চুপ করে থাকো না, উত্তর দাও। বলো তাথইকে কে জামিন দিয়েছে? না হলে কিন্তু আমি তোমাকে। কি করবে? কি করবে তুমি? আমাকে ছেড়ে দেবে? ডিভোর্স দেবে? আমি তাথইকে জামিন করিয়েছি একথা তোমাকে কে বলেছে? তাথই ফোন করেছিল। হ্যাঁ, তাথই ফোন করেছে। তাথই ফোন করে আমাকে বলেছে যে তুমি নাকি ওর জামিন করিয়েছো। বলো কেন তুমি জামিন করিয়েছো? উত্তর দাও, উত্তর দাও আমাকে। ছাড়ো, আবার লাগছে। বলো, উত্তর দাও। আমার লাগছে, উত্তর ছাড়ো। দাও তুমি। কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কি হয়েছে তোমার? যমুনা, সঙ্গীত। তোমার কি হয়েছে? বলো না, বলো না তোমার কি হয়েছে? সঙ্গীত, যমুনা, কে আছিস তোরা? কি হয়েছে তোমার? বলো, বলো তো। তোমার শরীর খারাপ লাগছে? চল খাটে শোবে, চলো। একটু জল খাবে? জল? হ্যাঁ, জল খাবে? জল কোথায় গেল? সঙ্গীত, দেখ না কেমন করছে। দাদাকে শোয়া। আস্তে আস্তে। কি হলো হঠাৎ করে? তুই জল আন। দাদা কি হয়েছে বাবা? ইমিডিয়েটলি বেসিসে একটা ইসিজি করে নেওয়া দরকার। ইসিজি হঠাৎ কেন? যেটা বললাম সেটা করুন, লেট করবেন না। আর কন্ডিশন যদি আরো ডিটোরিয়েট করে তাহলে কিন্তু ওনাকে হসপিটালাইজ করতে হবে। আমি তাহলে এখন আসি। ডাক্তারবাবু, আমি ছিলাম মানে রাতে যদি সিরিয়াস কিছু হয় তখন। হ্যাঁ, সেক্ষেত্রে ডেফিনেটলি আমায় কল করবেন। তবে প্রেশারটা কিন্তু বেশ হাই দেখলাম। ওপরেরটা 190 আর নিচেরটা 110। তো এই কন্ডিশন যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু আমি বাড়িতে রাখাটা সাজেস্ট করব না। ঠিক আছে, আমি আসি এখন তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। বাবা, বাবা কি হয়েছে তোমার? হঠাৎ করে তোমার প্রেশারটা এত বাড়লো কেন? আর তুমি মাকে নিয়েই বা হঠাৎ করে ওখান থেকে চলে এলে কেন? বাবা, ছোট কথা বাবু, এখন এসব কথা থাক। আমার মনে হয় আমরা সবাই ঘর থেকে বেরিয়ে যাই, বাবা একটু ঘুমুক। আমি একটু থাকি ওর কাছে। না মা, তুমিও চলো।
বাবাকে একটু একা থাকতে দাও। দয়া করো মা, তুমিও চলো। হ্যাঁ চলো। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। মাকে ভুল বুঝবেন না বাবা, মা খাঁটি সোনা, সোনার টুকরো বউ আপনার। আমি ওনাকে খুব বড় গলায় মা বলে ডাকি। উনি তো মা, সম্পূর্ণরূপে মা। আর ততোধিক আপনার জীবন সঙ্গিনী। মায়ের উপর রাগ করে নিজের প্রেশার বাড়াবেন না। ডাক্তার প্রেশারের ওষুধ খাইয়ে গেছেন, আপনি এবার ঘুমিয়ে পড়ুন। তুই সবটা জানিস? জানি বাবা। স্বয়ং অনুরাধা রায় তাতইকে জামিন দিয়েছে, অনেক টাকা জমা করেছে। জানি আমি। তুই জানিস? জানি বাবা। আর সব জেনেও তুই? সবটা তো জানি না বাবা, আপনি আমাকে সবটা জানাননি। থাক বাবা, এসব কথা থাক। বাবা, একটা ভালো খবর আছে। কি খবর? বাবা, মুম্বাই থেকে একজন প্রযোজক এসেছেন, হিন্দিতে ছবি বানাবেন। আর ওই ছবির জন্য মিউজিক করতে হবে। আর মিউজিক করার জন্য উনি আমাকে বেছে নিয়েছেন বাবা। আমি ওকে ঠিক সিধে করে দেব। যাকে বাবা, ডাক্তারবাবু আপনাকে ঘুমের ওষুধ দিয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। হ্যাঁ বাবা। যমুনা, আমি কিন্তু তোকে খুব বিশ্বাস করি। আমি সেই বিশ্বাসের মান রাখব, আপনি একদম চিন্তা করবেন না। অল দ্য বেস্ট যমুনা। কেন? নতুন হিন্দি ছবিটার জন্য। বাবা, তেমন কিছু নয় এটা, খুব কম বাজেটের ছবি, তবে আমার কাছে অনেক কিছু। বাবা জানেন তো, পরিচালক যিনি, উনি বাঙালি। আর গল্পটাই কি? একজন ঢাকিকে নিয়ে হিন্দিতে বানাচ্ছে, একজন মেয়ে ঢাকিকে নিয়ে। আর তাই ওনার মতে আমার থেকে ভালো সঙ্গীত পরিচালক আর কে হতে পারে। বাবা, আপনাকে কিন্তু সুস্থ থাকতেই হবে, ভালো থাকতেই হবে।
গড ব্লেস ইউ মাই ডিয়ার, গড ব্লেস ইউ। গুড নাইট বাবা, এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট। কিচ্ছু জানি না আমি রাসবিহারী বাবু। আপনাদের ওই অ্যাকাউন্ট ডিটেলস, ওই আইএফএসসি কোড, সমস্ত কিছু আমার লাগবে। দেউলিয়া করে দেবো আমি কেদার রায়কে, দেউলিয়া করে দেবো, বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি পাঠাবেন। কে কে ওখানে?